এখন জানো তো সেভাবে না আর বাবার বাড়িতে থাকাও হয় না, আর থাকলেও সেটা 1 থেকে 2 দিনের বেশি একদমই থাকতে পারি না, যেহেতু অদ্রিতের স্কুল আর দোকানের জন্য আমাকে কিন্তু চলে আসতে হয়। এই 2 দিন এতটাই গরম পড়েছিল আর বাড়িতে তো অনেক কাজ বাকি ছিল, তাই ভাবলাম এই সপ্তাহটা স্কুলটা তাকে ওখান থেকেই করাবো। কিন্তু এতটাই ধকল হচ্ছিল যে 2 দিন স্কুল করানোর পরে আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর সেই 2 দিনের গল্পই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ভেবেছিলাম প্রথম থেকে এই ভিডিওগুলো শেয়ার করব, আর একটা দিনের গল্প তো একদমই শেয়ার করা হলো না, যেহেতু ফোনের একদম মেমোরি ছিল না, তাই কিন্তু অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি। সেদিন সকালবেলা জানো তো আমি ব্রাশ ট্রাশ করে ওর টিফিনটা আগে বসিয়ে দিয়েছিলাম। যেরকম বাড়িতে থাকলেও করি ঠিক তেমনটাই সেখানে গিয়েও কিন্তু করেছিলাম। মা যদিও বলেছিল ছেলের টিফিনটা বানিয়ে দেবে, কিন্তু আমি অদ্রিতের টিফিনটা নিজের হাতে বানিয়ে দেওয়ার বেশি চেষ্টা করি জানো তো, না হলে না অভ্যাসটা একদমই খারাপ হয়ে যাবে। আর জানো তো আমি না অদ্রিতকে স্কুলে পাঠাতে, তার টিফিন রেডি করে দিতে, তাকে খাওয়ানো স্নান করানো এই কাজগুলো ভীষণ ভালোবাসি, তাই কিন্তু আমি সেগুলো করে দেওয়ার বেশি চেষ্টা করি। না হলে তো মা তো এমনিতেই বানিয়ে দেয় প্রতিদিন টিফিন, তো সেটাও বানিয়ে দিতে মায়ের কিছুই যায় আসবে না, কিন্তু অভ্যাসটা খারাপ হবে। আর এদিকে আমার ভালো লাগার কারণেই আমি সেটা বানিয়ে দিলাম। তারপরেই তো রেডি হয়ে গেছিলাম। আর জানো তো সেদিন না ও ড্রেসটা স্কুলে একদমই নিয়ে যেতে ভুলে গেছিলো। তার আগের দিন যেহেতু কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম, তাই কিন্তু সেদিন আর নিয়ে যেতে পারিনি, তাই ড্রেসটা না পরেই তাকে গাড়িতে নিয়ে আসতে হলো। ড্রেস পরে নিয়ে আসতে গেলে তখন কিন্তু আমার হেডেকটা একটু কমই লাগতো, যেহেতু ডাইরেক্ট স্কুলে ঢুকিয়ে দিতাম সেই জন্য। কিন্তু ড্রেস না থাকার কারণে আগে আমাকে এসে বাড়িতে দাঁড়াতে হলো, তারপরে কিন্তু ড্রেস পরিয়ে আবার রেডি করে তাকে আবার নিয়ে আসতে হলো। আর একদমই ভোটের কারণে বাস তো চলছিলই না, তাই কিছুটা রাস্তা আসার পরে বাবা বলছে পুরো বাড়ি পর্যন্ত নামিয়ে দেব। আমার তো এত সকালবেলায় বাবা বাড়িতে যাচ্ছে পৌঁছে দিতে একদমই ভালো লাগছিল না, কারণ এতটা রাস্তা যাবে আবার আসবে, আমি তো আর সেদিন আসবো না সেই জন্য। কিন্তু কিছুই করার নেই, বাবারা তো বাবাই হয়, তাই বাবা কিন্তু একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে একদম বাড়ি চলে এসেছিলো। আর তারপরেই আমি আর অদ্রিতের বাবা দুজনে মিলে স্কুলে দিতে গেলাম পৌঁছাতে। আমি তো স্কুলে দিতে যাওয়ার একদমই সময় যেহেতু হয়ে ওঠে না কোনো দিনই, তাই আজকে যখন সময় হয়েছে তখন স্কুলে ছাড়তে চলে গেছিলাম। আর সেখানে গিয়ে তো ওকে একবারে বেঞ্চে বসিয়ে দিয়েছিলাম। এই সুযোগটা তো কোনো দিনই আসে না, যেহেতু সকালে অনেকটাই কাজে ব্যস্ত থাকি, তাই এই সুযোগটা যখন পেলাম তখন সেটা আর হাতছাড়া করলাম না। এদিকে অয়ন্তিকাও যেহেতু স্কুলে গেছে, তাই আর তার বন্ধুকে পেয়ে আর তার মাকে দরকার নেই, তাই তাকে বসিয়ে দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর তারপরে তো বাড়িতে এসে স্নান টান করে নিয়েছিলাম, একটুখানিক্ষণ দোকানেও বসছিলাম। আজকের এই গল্পটা এখানেই তো রইলো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। এখনকার মতন টাটা সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।